কাউন্সিলরকে খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি, তবে এই ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলো মালদার ইংলিশ বাজারে যদুপুর গাবগাছির বাসিন্দা টিঙ্কু ঘোষ এবং বিহারে কাটিহারের আজমনগর থানা কানহারিয়া এলাকার বাসিন্দা স্বামী আক্তার। জানা গেছে, দুষ্কৃতীরা প্রায় 10 থেকে 15 দিন ধরে বাবলা সরকারের গতিবিধির ওপর নজর রাখছিল। তারপরও পুলিশের কাছে কোনো খবর ছিল না। আজ মৃত কাউন্সিলরের দেহ শেষকৃত্য করা হবে। ইতিমধ্যে মৃত কাউন্সিলরের দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহানন্দা পল্লী এলাকায় নিয়ে আসা হয়েছে। কালকে এসে যাওয়ার বাংলা ছোট ভাই ছিল, বহুদিনের পরিচয়, পলিটিক্সের বাইরে থাকা। যখন মালদা থেকে যেতাম বা কোটা থেকে হল থাকলে চৈতালি খাবার উঠে ভেরি শকিং। একটা বড় চক্রান্ত আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা ডিপ্লুটেড চক্রান্ত কেন হচ্ছে, কী কারণ, সেটা নিশ্চয়ই পুলিশ তদন্ত করে আনার পর। কিন্তু আমরা চাই পিছনে যারা আছে, সামনে যারা ছিল, কাউকে যেন ছাড়ানো হয়, সবাইকেই ধরতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিভাগকে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড চাচ্ছি। রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে আমি এত কথা বলবো না, এখন এই পরিস্থিতিতে এখনই বডিটা কী ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র গভীর ছিল, নাহলে 10 দিন ধরে দুষ্কৃতীরা মালদায় ছিল, রেকি করা হচ্ছিল দুলাল সরকারের গতিবিধি। তারপরেও পুলিশ ফেল করলো, পুলিশের ইন্টেলিজেন্স ফেল করলো। যা বলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আমাকে। একটা পুলিশের ভূমিকা কী হবে? আমি যা বলার প্রশাসনিক প্রধান বলার পরে দিগঙ্গা লোগো ঠিক করে যেটা জানা যাচ্ছে 10 লক্ষ টাকা ডিল করা হচ্ছে, বিহারের যোগ রয়েছে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে। কোথায় ডিআইবি, কোথায় ইন্টেলিজেন্স? বিহারের লোক আসছে, চাচলে বিহার থেকে লোক এসে দুষ্কৃতীরা, আপনি দেখেছেন সেখানে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে শনাক্ত করে। বারবার বিহারের যোগ, পুলিশের গোয়েন্দারা কি করছে? আমরা একেবারে একমত যে বাবলাদা আমাদের দলীয় নেতা ছিলেন, গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিলেন, দলের বর্তমান সহসভাপতি কাউন্সিলর ছিলেন। তাকে এভাবে মরতে হবে আমরা কেউ ভাবতেও পারিনি কোনো দিন। ওটা মালদাবাসী, আমরা ওটা দল আমাদের প্রচণ্ড হারে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি মনে করি পুলিশ এখানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। পুলিশের যে টিম যারা তদন্ত করে এগুলো খবর রাখে, নেতৃত্বদের কারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, সেটা কিন্তু তারা আজকে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে আমার মনে হচ্ছে। তবে আমি মনে করি যে তিনি রাজনৈতিক নেতা ছিলেন, রাজনৈতিক অভিসন্ধ মাথায় রেখেও কেউ হয়তো তাকে খুন করতে পারে, অন্য কোনো কারণও হতে পারে। সেটা তদন্ত হলে আসলটা বেরিয়ে আসবে। আমরা চাইছি আসলটা বেরিয়ে আসুক এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। এখন তিনি খুন হয়েছেন, কিন্তু নর্মাল মার্ডার হননি। ষড়যন্ত্র ছাড়া তার খুন হতে পারেন না। আমরা তো সাহেব ধরে নিতে পারি যে একটা ষড়যন্ত্র হয়েছে তার বিরুদ্ধে। হ্যাঁ, সেটা আমরা বলতে পারছি না, কারা করেছে তদন্তে উঠে আসবে যে তারা করেছে। নিঃস্ব তদন্তে বেরিয়ে আসবে, আসল চিত্রটাই বেরিয়ে আসবে যে কারা এর পিছনে যুক্ত ছিল। তারা যদি কেউ দেখালো আপনাদের দলের হলো, তাহলে আপনারা শুনেন, দুষ্কৃতিকারীদের কোনো দল হয় না, দুষ্কৃতিকারীদের কোনো চেহারা না, কোনো রং হয় না। দুষ্কৃতিকারী যারা এর সাথে যুক্ত আছে তার কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে এবং দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি কাল ঘোষণাই করেছেন এর পিছনে যারা থাকবে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের যদি কেউ থাকে তাহলে আরে বলে দেওয়া হয়েছে যে আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেছেনই ওর পিছনে যারাই থাকবে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের বিভিন্ন বিরোধীরা যখন কোনো কর্মকাণ্ড করে তখন রীতিমতো পুলিশ অফিসে ঘেরাও করে বিক্ষোভ করা হয় অপরাধীদের। সেক্ষেত্রে তৃণমূল নেতা, জনপ্রিয় নেতা, আজকে অপরাধীদের গ্রেপ্তার বা সুবিচার না হয়, পুলিশের ভূমিকা নিয়ে আপনারা কি করবেন? আপনারা নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং কালকে প্রেস মিট করে যা বলার আছে তিনি বলেছেন, তারপরে আর কিছু বলার অপেক্ষা রাখে না। একটা নাম্বার প্লেট গাড়ি, বাইক শহরের ভিতর দিয়ে ঘোরাঘুরি করলো, যেখানে ট্রাফিক, সেটা আমি বলতে পারবো না কি হয়েছে। তদন্ত চলছে, তদন্তে বেরিয়ে আসবে আসল তথ্যটা। পুলিশের ব্যর্থতা রয়েছে না, তদন্ত চলছে, তদন্ত করে বেরিয়ে আসবে আসল।